কি ব্যাপার? সারাদিন পরে কি শুধু ঘরে ঝাড়ু দিবেন আর কোনো কাম কাজ নাই? এটা কি কইলা বৌমা? কি কইলাম? খাওয়ার সময় তো কম খান না, খাওয়ার সময় তো বেশি বেশি খান। বুড়ো হয়ে গেছেন যে তারপরেও তো কম খান না। সারাদিন পরে কি ঘর ঝাড়ু দিলেই হইব? আর কোনো কাম কাজ করতে হইব না? আমি ঘর কই ঝাড়ু দিলাম, ওদের কাম কাজ করছি না, ওয়াশরুম ধুইলাম। আপনি আবার আমার মুখে মুখে তর্ক করেন। এই কাপড় চোপড় কতক্ষণ ধরে রইছে এই জায়গায় পইরা? এই কাপড় চোপড় গুলো যে ধুয়ে আসেন নাই, এগুলো জীবন কবে? আমি পরবো না কাপড় চোপড়? আমার রান্না বসানো লাগবো। খাওয়ার সময় তো কইবেন বৌমা খাওন কই, তখন আমি খাওন পাম কই? যান এই কাপড় চোপড় গুলো ধুয়ে তারপর রান্না চড়াইবেন। বৌমা, আমি তোমার শ্বশুর, তুমি আমার সাথে যা তা ব্যবহার করো। তোমার ব্লাউজ, তোমার পেটিকোট, তোমার শাড়ি দিছো আমারে ধুইতে। এই বুইড়ার হচ্ছে বুইড়া, এবার তার কেরাই আছে? হ্যাঁ, তুই ছাড়া আর কেরাই আছে? কেরাই কাজ করবো? হ্যাঁ, আমি করব? আমার জামাই করবো? খাওয়ার সময় তো কম খাস না, খাওয়ার সময় তো ঠিকই খাস। কাম করতে গেলে এত আলসেমি করস কিসের জন্য? হ্যাঁ, তুই কাম না করলে কাম কেরাই করবো? আমার জামাই করবো? আমি করুম? তোমার এই যে কাপড় চোপড় আমার দিয়ে ধোয়াইবা, কেরাই দিব? কেরাই দিব? এই বাড়িতে যদি থাকতে হয়, খাইতে হয়, তাহলে অবশ্যই আমার কাজ সব করে দিতে হইব। আমার কাপড় চোপড় ধুয়ে দিতে হইব, রান্না বান্না করতে হইব, ওয়াশরুম ধুইতে হইব, ঘর ঝাড়ু দিতে হইব, ঘর মুছতে হইব, সম্পূর্ণ কাজ তোর করতে হইব। এই কয় টাকা ইনকাম করস? হ্যাঁ, এই যে কাজ যে করতে চাস না, কয় টাকা ইনকাম করস? লাখ লাখ টাকা কি ইনকাম করে রাখছিস? তোর বসে বসে খাওয়ামু, তোর বসে বসে কেরাই খাওয়াইবো? বৌমা আমার এখন বয়স হয়ে গেছে গা। হয়তো আমি অন ইনকাম করি না, কিন্তু আমি কষ্ট করে কিন্তু এই বাড়িটা আমিই করছি। ফকিন্নের বাচ্চা! এই কইছি না বেশি কথা কবে না? কইছি না বেশি কথা কবে না? বেশি কথা বলে না কার দুইটা বাসা থেকে বের করে দিব। আর শোন, এখন ঠিকঠাক মতো কইতাছি, এই কাপড় চোপড়গুলো সুন্দরভাবে ধুইয়া বাদ বসে দে। যদি বেশি দেরি হয় না তাহলে আজকে খাউন বন্ধ, মনে রাখিস। কি করুম, এমন কপাল লিয়ে আইছি, বাড়ির সব কাম কাজ করি, অন বৌমার ব্লাউজ পেটিকোট আমার এটা ধুইতে হইব। হ্যাঁ, বাবা শ্রাবণ, বাবা শ্রাবণ, হ্যাঁ বলো, কি হয়েছে? বাবা এদিকে আয়। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার এক জায়গায় যেতে হবে। বাবা রে, আমার তো বয়স হয়েছে, বাড়ির সব কাম কাজ আমি করি, বাজার করি, ওয়াশরুম ধুই, তোর কাপড় চোপড় ধুই। এই দেখ তোর বউ, এই যে তোর বউর ব্লাউজ, এই যে পেটিকোট, এই সব আমার দিয়ে গেছে ধোয়ার লইয়া। ক, আমি ওর শ্বশুর। আরে আব্বু, তুমি সব কি বলতেছো বলো তো? কাপড় চোপড় দিচ্ছে ভালো কথা, ধুয়ে দাও। ভালো কথাই তো বলেছে। তুমি তো বাড়িতে এখানে শুয়ে বসেই কাটাও, তুমি কাপড় চোপড় ধুতে পারবে না? শোনো, আমি তো এই কথা কই না রে বাবা, কিন্তু দেখ কোন কাপড় চোপড় দিছে, আমার তো লজ্জা লাগতাছে। লজ্জা লাগার কি আছে? তোমার ছেলের বউ, তোমার মেয়ের মতোই তো। যাও এগুলো ধুয়ে দাও, এত কথা বলো না। আর শোনো, তুমি কিন্তু আমার বউয়ের সাথে তর্ক করো না। তুমি কিন্তু জানো ও কেমন মানুষ, বুঝতে পেরেছো? ও যা বলবে তাই শুনবে। আর যদি না শুনতে চাও তাহলে তুমি তোমার রাস্তা মাপতে পারো, আমি আর কিছু বলবো না। যে কেমন কথা বলি বাপ তুই? আমি তোর বাপ, হ্যাঁ? তোর বউর কথা চিন্তা করলি, আমার কথা চিন্তা করলি না? হ্যাঁ, আমি যদি তোর বউর কথা না শুনি আমি বাসাতে বেরিয়ে যাবো? হ্যাঁ, তোমার কথা চিন্তা করে আমার কি লাভ? আমার বউ যা বলবে আমাকে তাই শুনতে হবে, আমি তাই শুনবো। আমি আমার বউকে অনেক ভালোবাসি, বুঝতে পেরেছো? তুমি এত কথা বলো না তো। দেখ মেজাজটাই গরম করে দিচ্ছে যত সব। আহ, যে সন্তানটা কোলে পিঠে করে মানুষ করলাম, বড় করলাম, আর আমি সেই সন্তানের বাড়িতেই কাজের লোক। আমার বইলা গেল, ওর বউ যেভাবে বলবো ওইভাবে চলতে হইব, করতে হইব, নাহলে বাসাতে বাইর করে দিব। আরে কি আর করু, যাই কাপড় চোপড় ধুইয়া দিই, নাহলে তো আবার খাওয়া বন্ধ করে দিব। বাহ বাহ বাহ! ওরে ফকিন্নির বাচ্চা, জমিদারের মতো বেলা বাইজা যায় 12টা আর ও এই জায়গায় পইরা পইরা ঘুমাইতেছে। হ্যাঁ, বাজার আনার নামে খবর নাই আর ও এই জায়গায় পইরা পইরা ঘুমাইতেছে। এই ফকিন্নির বাচ্চা, উঠোস না কেন? বৌমা, কি হয়েছে? এই ফকিন্নির বাচ্চা, বেলা কয়টা বাজে? হ্যাঁ, বেলা বাইজা গেছে 12টা, এখন পর্যন্ত বাজার আনার নামে খবর নাই। এই রান্না বান্না করবি না? খামো না আজকে সারাদিনে? কি খাইতে দিবি না? বৌমা, কালকে সারা রাত ঘুমাই পারি না, জ্বর আর এত ব্যথা। বৌমা, আমি খুব অসুস্থ,
আমি আজকে সংসারে কোনো কাম কাজ করতে পারবো না। আজকে তুমি তো কষ্ট করে করো। কি? আমি সংসারের সমস্ত কাজকর্ম করবো আর তুই এই জায়গায় শুয়ে থাকবি? হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা, কাজকর্ম যদি আমি করি তাহলে তোরে কেন সেজন্য এই বাড়িতে রাখা হয়েছে? হ্যাঁ, তোরে কেন এই বাড়িতে রাখা হয়েছে? কয় টাকা ইনকাম করিস? 1 টাকা তো ইনকাম করার মুরুদ নাই, খাইতে তো পারুস বয়া বয়া। আর তোর আমি শুয়ে শুয়ে খাওয়ামু, তোরে পূজা করবো, আর আমি বাসে সমস্ত কাজকর্ম করবো, আমি রান্না বান্না করে আইনা তো সামনে দিব, আর তুই ওরে গেলবি না? বৌমা, সব কাম তো আমিই করি, কিন্তু আমার তো বয়স হয়েছে মা। হ্যাঁ, কেন আমার আসলে শক্তি নাই, সব কাম করতে পারি না। কইলাম তো আজকে দিনটা করো, সুস্থ হইলে আমি এবার করুম না। আহারে দেখো না, ফকিন্নির বাচ্চা ওই যে এই জায়গায় শুয়ে শুয়ে থাকবো, আর আমি খাওয়ামো নাই না, ওর সামনে দিমো আর ওরে পূজা করবো আমি। এই তোরে ভালোই ভালোই কইতাছি, তুই কি এখন যাবি বাজারে? নইলে আমার সাথে খারাপ কিন্তু আর কেউ হইব না। বৌমা, আমি তোমার শ্বশুর, আমার সাথে সব সময় যা তা ব্যবহার করো, আমার গায়ে হাত তুল। আচ্ছা বৌমা, কও তো, আজকে আমার জায়গায় যদি তোমার বাবা থাকতো, তুমি কিরকম করতে পারতা? চুপ, একদম চুপ, খবরদার। তোর এই মুখে না আমার বাবার কথা কবি না। আর কি কইলি তুই? আমার বাবা তোর জায়গায় থাকলে? এই ফকিন্নির বাচ্চা, আমার বাবা কি তোর মতো ফকিন্নি যে আমার বাবা এই জায়গায় থাকবো? শোন, আমি তোরে সাপ সাপ একটা কথা বলে দিতেছি, কান খুলে শুনে রাখ। এই বাড়িতে যদি থাকতে হয়, খাইতে হয়, তাহলে আমার কথা শুনবি, আমার মন মতো চলবি। আর যদি না পারস, তোর ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে কেমনে বিদায় করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এখন তোরে সুন্দরভাবে কইতেছি, তুই যা, বাজার করে লয়ে আয়, তারপর রান্না বান্না করবি, দুপুরে খাওন খাবো। এখন পর্যন্ত কিন্তু কিচ্ছু খাই নেই। বৌমা, তুমি বিশ্বাস করো মা, ধরে তো আমার জ্বরে গা পুড়ে যাইতেছে, আমার গায়ে একটু শক্তি নেই বৌমা, আমি বাজার যাইতে পারবো না। এই ফকিন্নির বাচ্চা, দুনিয়া থেকে বাবা। তুই একাই অসুস্থ? হ্যাঁ, একাই অসুস্থ? আর কেউ কি অসুস্থ হয় না? আর কারো অসুস্থ হয় না? হ্যাঁ, তুই বাজারে যাবি না? না, বাজারে যাবি না? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি, তোর ব্যবস্থা করতেছি। তোরে কেমনেই বাসা থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। যে হয়তো তোরে দিয়ে আমার বাসার কোনো কাজই হইব না, তোরে দিয়ে আমি কোনো কাজ করাইতে পারবো না, তো তোরে কি এই বাসায় আমি বসে বসে খাওয়ামো? তারা তোর ব্যবস্থা করতেছি আমি, তোর বাসা থেকে বের করে দিই। কেমনে বুঝামো, হ্যাঁ, যে আমার শরীরের অবস্থা ভালো না। বৌমা কোনো কথাই বুঝতে চায় না, আর আমার পোলাটাও, আমি আর বাপ কি অবস্থায় আছি, কি খাই না খাই, কোনো কথা শোনে না, কোনো খবর নেয় না, খালি ওর কথা শুনে। আল্লাহ, আল্লাহ, তুমি আমার লইয়া যাও, আমার লইয়া যাও। কি ব্যাপার, তুমি এখানে বসে বসে ফোন টিপতেছো? কি হয়েছে? কে রইব? তোমার বাপ অসুস্থ, শুয়ে রইছে, সে কোনো কাম কাজ করতে পারবো না, সে নাকি অসুস্থ। এখন তার বাজারে যাইতে বললাম, সে বাজারে যাইতে পারবো না, তার কি করবা এখন? হ্যাঁ, এখন কি তারে বসে বসে খাওয়াইবা? আরে বাবা, একজন মানুষ তো অসুস্থ হতেই পারে, সে সারাদিন বাসার কাজকর্ম করে, এখন অসুস্থ হয়েছে, একটু বেড রেস্ট করুক। কি? তোমার বাপ অসুস্থ হইছে, এখন সে রেস্ট করবো? আর সংসারের যে কাজকর্ম আছে এগুলো কেনাই করবা? তুমি করো, তুমি করো, যাও। এই যে রান্না বাড়ার থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, যা কিছু আছে সবকিছু যাবতীয় কাজকর্ম তুমি করবা, যাও করো। এগুলো কি কথা বলছো? আমার অফিস আছে না, আমি অফিস বাদ দিয়ে এখন রান্না বান্নার সব কাজ করবো নাকি বাড়ির? তো তাহলে কি করবে? তোমার বাপ শুয়ে থাকবো, তুমি অফিসে যাইবা, বাসার সমস্ত কাজকর্ম কি আমি করব? আমি একটা কাজও করতে পারবো না। তো এখন তুমি কি চাও, আমি কি করব বলো তো? আমি কি করব বলো তো? উনি কি করবো উনি মনে হয় বুঝে না। শোনো, তোমার আমি সাফ সাফ করে একটা কথা বলে দিতেছি, তোমার বাপ যে হয়তো কাজ কাম করতেই পারবো না, তোমার বাপটা এই বাসা থেকে বের করে দাও, আমরা নতুন একটা কাজের লোক নিয়ে নিব। কি বলো? আমি ছেলে হয়ে আমার বাবাকে বাসা থেকে বের করে দেব? ঠিক আছে, বাবার প্রতি যে হয়তো এতই ভালোবাসা তোমার বাপরে, তুমি বাসা থেকে বের করে দিতে পারবে না। একটা কাজ করি, আমি এই বাসা থেকে বের হয়ে যাই। এই, তুমি এসব কি বলছো বলো তো? আচ্ছা শোনো না, আমি ছেলে হয়ে যদি আমার বাবাকে আমার বাসাতে বের করে দেই, লোকজন যদি একটু সব জানে, তাহলে কি ভাববে বলো তো? কে কি ভাবলো না ভাবলো সেটা আমি দেখবো না, শুনবো না, ঠিক আছে? আমি তোমার যেটা বলছি তুমি ওইটা করবা। আর যদি তুমি তোমার বাপরে এই বাসা থেকে না বের করে দাও, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো, আর তোমার ডিভোর্সও দিব, তোমার সাথে সংসারই আমি করবো না। এই, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুমি যদি চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? আমি তোমাকে অনেক ভালোবাসি জানো না? আমি আমার বাবাকে ত্যাগ করতে পারবো, কিন্তু তোমাকে না। অ্যাকশন। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি যেটা বলবো তোমাকে তুমি সেটাই শুনবা। শোনো, সে যদি আমার বাবা না হতো, তাহলে তো কষ্ট করে তোমার বের করতে হতো না, আমি নিজে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। কিন্তু সে তো আমার বাবা,
এই কথা যদি কেউ জানে যে আমি আমার বাবাকে বের করে দিয়েছি, তাহলে কি একটা ব্যাপার হবে বলো তো? শোনো, কেউ জানবো না আর কেউ বুঝবো না। আমার কাছে খুব সুন্দর একটা উপায় আছে। আমি একটা জিনিস ভাইবা রাখছি, অমনি অমনি যদি করি তাহলে কোনো কাক পক্ষী টের পাইবো না। কি ব্যাপার রাখছো বলো তো আমাকে? শুনতে চাও? শোনো, এদিকে আসো। বাবা, তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি। বুদ্ধি হবে না? হুম, আচ্ছা, যাই হোক, চলো। চলো। শোনো, একদম চুপ করে থাকবে, কোনো কথা বলবো না। চুপ চুপ, বুঝতে পারছি। একে কি সারাদিন খাওয়াও নাকি? হ্যাঁ, এত ভার কেন সে? আরে দেখো না, বুইড়া খাওয়া মানে তো কম খায় না, এত করে খাইলে ভালো হইব না। এই, আরে, একদম চুপ। এই, যদি এই। একটা কথা কষ্ট খারাপ হয়ে যায়। দরজার মধ্যে কলিং বেল কে বাজাচ্ছে? কলিং বেল। তুমি গিয়ে দাঁড়াও, দেখো। দাঁড়াও, আমি দেখছি। এই চুপ, একটা কথা বলি, এই তুমি মার ফেলো। কি ব্যাপার, কে আসছে? আরে সর্বনাশ হয়ে গেছে, বড় ভাই আসছে। বড় ভাই আসছে? কার বড় ভাই আসছে? আরে তোমার বড় ভাই আসছে। এখন কি আমার করি? বড় ভাই? কি করি বলো তো? এই বড় ভাইটার আসার সময় পাইলো না, এখন যদি কোনো ভাবে তোমার বাবাকে দেখে যে এই অবস্থা, তাহলে তো আমার ভাই আমাকেই মেরে ফেলবে। এই বুইড়া, একদম কোনো কথা কবি না, একদম শব্দ করবি না। কি করা যায়, কি করা যায়? একটা আইডিয়া বের করো না, তাড়াতাড়ি বের করো, কলিং বেল দিয়েই যাচ্ছে। বুদ্ধি পাইছি। এই যে, শ্রাবণ, এই চল, না, না, শোনো না, একটা কাজ করি। হ্যাঁ, তোমার বাবারে সোফার পিছনে লুকাই ফেলি। সোফার পিছনে লুকাবো? হ্যাঁ, বড় ভাই চলে যাও, তারপর বের করা যাইব। ভালো আইডিয়া পেয়েছো। ধরো, ধরো, ধরো। ধরো একে, ধরো। ধরো, কই রে যাচ্ছে? আইসো। এই বেটা, একদম কোনো শব্দ করবি না, যদি কোনো সাউন্ড করস তোর একদম জানে মাইরে ফেলবো। এই কলিং বেল বাজিয়েই যাচ্ছে, তাড়াতাড়ি খুলো না। বেরোইছো? ভাইয়া ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। কি রে, গেট করতে তখন লাগলো কিন্তু দিকে? আসলে হয়েছে কি ভাইয়া, ওই রান্না বসাইছি তো তাই। আচ্ছা, তুমি ভিতরে আসো না। কি ব্যাপার, তোদেরকে এরকম প্রেশানি মনে হইতেছে কেন? কি হইছে? না না ভাইয়া, ঠিক আছে, চলো ভেতরে চলো। ভেতর যাবে কেন? আর কি সোফায়া তো সামনে কেন? কি হইছে? আসলে হয়েছে কি, এই সোফা নষ্ট। হ্যাঁ, সোফা তো নষ্ট। নষ্ট হয়ে গেছে, আমাদের নতুন সোফা আনতে হবে, হ্যাঁ। এর জন্য রেখেছি আর কি। ও আচ্ছা, ঠিক আছে। চলো ভেতরে, চলো ভেতরে যাই, এখানে গরম অনেক। আর কি বলছ গরম ওখানে? এখানে তো এসি লাগানো, কিসের গরম? হ্যাঁ, তাই তো। দেখ, বাইরে থেকে আসছি, অনেক গরম লাগতেছে। এখানে আমি একটু বসি। না ভাইয়া, ভাইয়া এখানে বসতে হবে না, চলো ভিতরে গিয়ে বসবো। ভাইয়া, আপনি কেন এখানে বসবেন বলো তো? বেডরুমে চলেন না, ওখানে বসে আমরা আড্ডা দিই। আচ্ছা তোরা বলতো, তোদের বেডরুমে কি এসি আছে? হ্যাঁ আছে তো, এসি আছে না? কবে বসাইছিস এসি? মিথ্যা কথা বলতো। আসলে নতুন কিনেছি তো, আপনি দেখেননি। শোন, আমার অনেক গরম লাগতেছে, আমি এখন ভিতরে যাবো না, আমি এখানে বসি। এসি আছে এখানে, ঠান্ডা হইতো অনেক। ভাইয়া বুঝলাম। কিসের আওয়াজ পেলাম? আসলে কি হয়েছে ভাইয়া, শ্রাবণের না এই যে কয়েকদিন ধরে ঠান্ডা লাগছে তো, ওই জন্য ওর প্রচুর কাশি হয়েছে। আচ্ছা চলো না ভেতরে যাই আমরা। ভাইয়া চলেন, আসলে আমার শরীরটা ভালো না, এসির নিচে বসলে না আমার ঠান্ডা লাগে, কাশি ঠান্ডা পায়। লাগবে। না, কণ্ঠটা কেমন যেন একটু বিদ্যুৎ মনে হয়েছে। আর তো আমারই আর কি। ঠান্ডা লাগছে তো তাই এরকম লাগতেছে। হইতে পারে, হইতে পারে। চলেন ভাই, ভিতরে চলেন। আর এই এসিতে বসলে আমার শরীরটা খারাপ লাগে আরো বেশি। আমি বুঝতেছি না তোমার বারবার কেন ভিতরে রাখতেছো আমার। আমি এইখানে বসে, আমার এখানে ভালো লাগতেছে। আসলে ভাই হয়েছে কি, তুমি তো অনেকদিন পর আমার বাসায় আসছো, চলো তোমাকে কিছু নাস্তা দেই, নাস্তা খাও। নাস্তা দিতে মন চায় না, এখানে নিয়ে আমি ভিতরে যাবো না। কি ব্যাপার, আওয়াজটা কোন দিক থেকে আসছে? আসলে ভাইয়া ওই যে
পাশের বাসায় একটা বয়স্ক লোক আছে তো, উনি হয়তো বা বলতেছে। না না, আজটা পাশের বাসা থেকে না, এইখান থেকে খুঁজে খুঁজে একটা আসছে। এখানে আমার কারা আওয়াজ পাওয়া যাবে? হ্যাঁ, এইখানে আবার কারা আছে? না, আজটা মনে হয় পিছন থেকে আসছে। আরে না না না, পিছন থেকে আওয়াজ আসতেছে না। চলো ভাই আমরা ভিতরে যাই। আমি বুঝতেছি না তোর এরকম পাগল হয়ে যাচ্ছিস কেন ভিতরে নেওয়ার জন্য। আমি তো বললাম ভিতরে যাবো না, আমি এখানে ভালো আছি, এসি আছে, বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। তোরা বারবার কেন আর ভিতরে রাখতেছিস বুঝলাম না। ভিতরে চলো বলতেছি। আওয়াজটা সোফার পেছন থেকে আসতেছে। আসলে ভাইয়া আসো না, ভেতরে আসো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাই ভাই ভাই, কেউ নাই। কি ব্যাপার এইখানে কে? বাবা আমি কি রে এইখানে কে? দেখি তো চাপ। আরে তাহলে আপনি উঠুন 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 আমার বাচ্চা উঠুন উঠুন। আসেন 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 তালুই আসেন। কি ব্যাপার না? তাহলে বসেন। তোর শ্বশুর এবার চাদর পেঁচায় সোফার পেছনে কেন রাখছিস? আসলে কি ব্যাপার? কি মানে ভাইয়া, হয়েছে কি, ওই যে আমার শ্বশুর না, মানে কি মানে করতেছিস? কি হয়েছে বল। বাবা তাহলে কেন পিছনে সোফার পিছনে কেন? এই চাদর পেঁচা কি কি বুঝলাম না। তোমার বোন বলতে পারবো না, আমি বলতাছি। বলেন তো তাহলে কি হয়েছে একটু বলেন। আমার বয়স হয়েছে, আমার গায়ে আগের মতো শক্তি নাই। হ্যাঁ, তোমার বোন এই বাড়ির সব কাম কাজ আমার দিয়ে করায়, এমনকি তোমার বোনের ব্লাউজ পেটিকোট সব কিছু আমার দিয়ে দেওয়াই। আর এই যে আমার পোলা, যারা এত কষ্ট করে বড় করছি, মানুষ করছি, সেই পোলায়ও তোমার বোনের সাথে তাল মিলাইয়া আমার উপরে জুলুম নির্যাতন করে। আমার গায়ে শরীরে শক্তি নাই, কাম কাজ করতে পারি না। ফেললে করা সিদ্ধান্ত নিছে আমার আমারে বাজাতে নিয়ে রাস্তায় ফালাই দিব। আমি শুয়ে আছিলাম, আমার চাদর পেঁচায় পোছায় ওখান থেকে লয়ে আইছে। কি রে নেহা, আমি এসব কি শুনছি? হ্যাঁ কি শুনছি আমি? হ্যাঁ হ্যাঁ, যা শুনছো সব ঠিক। তো কি করব, কি করব আমি বলো? ওনারে কি বাসে বসে বসে খাওয়াবো? হ্যাঁ, উনি বাসার কোনো একটা কাজ করতে পারবো না, কোনো একটা কাজ করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। ওনারে কি বসে বসে খাইবো? কেন খাইবো? আমি বাসার সমস্ত কাজকর্ম করে না, ওনারে খাওয়াবো আমি পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি ওনারে এই বাসা থেকে বের করে দেবো। উনি রাস্তায় থাকবো, লাগলে ওই জায়গায় জঙ্গলি জানোয়ার আছে, খাইয়া ফেলবো ওনারে। তারপরও আমার এই বাসায় ওনার কোনো জায়গা হইব না। বাসায় নতুন একটা কাজের লোক আনো, করে দিয়ে সব কাম কাজ করাবো। বাহ বাহ নেহা বাহ। ওনার অপরাধ, ওনার বয়স হয়েছে, উনি অসুস্থ, উনি কাজ কাম করতে পারে না, শুয়ে বসে খায়। এই কারণে তুই তোর স্বামী মিলে বাসা থেকে বাইক করে দিবি? হ্যাঁ। বাহ বাহ, কি চমৎকার নেহা। তুই কি আমার বোন? তুই কি আমার বোন? আমার তো এখন তোর বোন বলতে লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে। আমরা কি এই সব শিখে তোর এই শ্বশুর বাড়িতে পাঠাইছি? হ্যাঁ, তুই এই বাড়ির বউ, এই বাড়ির কখন কার কি প্রয়োজন সেটা তোর দেখার দায়িত্ব। বাড়ির সমস্ত কাজকর্ম করা তোর দায়িত্ব। তোর শ্বশুর অসুস্থ, তার সেবা যত্ন করা তোর দায়িত্ব। আর তুই তুই সেসব না করে তার যে সমস্ত বাড়ির কাজ করাস। ভাইয়া, তুমি তো জানোই যখন আমি আমাদের বাড়িতে ছিলাম আমি এক গ্লাস পানি ঢেলেও খাই নাই। আর এখানে এসে আমি কি না ওর মতো বুড়া লোকের সেবা যত্ন করবো? আমি পারবো না। এই যখন আমাদের বাসায় ছিলি তখন এক গ্লাস পানি ঢেলে খাস নাই, ঠিক আছে, ওইটা তোর বাপের বাড়ি ছিল, কিন্তু এটা তোর বাপের বাড়ি না, এটা তোর শ্বশুর বাড়ি। এখানে তোর নিয়ম চলবে না, ওনারা যা বলবে সেইটাই হবে। হ্যাঁ ভাইয়া, তুমি এই লোকটার জন্য আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুললাম, কারণ তুই একটা বেয়াদব, তুই একটা অশিক্ষিত। হ্যাঁ, বৃদ্ধ শ্বশুর, অসুস্থ মানুষ, তার সেবা তো না কইরা, বাড়ির সমস্ত কাজ তুই নিজে না কইরা তারা দিয়ে কাজ করস, তারে বাজার বাড়াস, তোর কাপড় চোপড় তারে দিয়ে ধোয়াস। ছি ছি না ছি, কি করে পারলি, কি করে পারলি এই কাজটা করতে? হ্যাঁ, আরে তুমি তুমি এই কাজটা কি করে পারলা? তোমার বউ করতে বুঝলাম, উনি পরের মেয়ে, ওই কাজটা করতে। তুমি তুমি তো ওনার সন্তান। হ্যাঁ, তুমি এই কাজটা কিভাবে করলা?
যেই বাপ জন্ম না দিলে তুমি এই দুনিয়াতে আসতে পারত না, অথচ তুমি তোমার বউয়ের কথা শুনে সেই বাপকে নাকি বাহাতে বের করে দিতে চাও। বাহ বাহ, কি সন্তান তুমি, বাহ। আসলে না, তোমার মতো সন্তান না বেঁচে থাকা দরকার নাই, মরে যাওয়া উচিত। তুমি হচ্ছে সন্তান নামের কলঙ্ক। হ্যাঁ, যেই বাবা তোমার জন্য এত কষ্ট করলো, তুমি আজকে যে পজিশনে আসছো একমাত্র তোমার বাবার কারণে। তোমার বাবা নিজে না খায় তোমার খাওয়াইছে, তুমি পড়ালেখা করছো, সেই টাকা পয়সা সবকিছু তো তোমার বাবাই দিচ্ছে। ছোট থেকে বড় করছে, কোটি করে মানুষ করছে তোমার বাবা। আর আজকে কিনা তুমি তোমার এই বইয়ের কথা শুনে তোমার জন্মদাতা পিতাকে বাসা থেকে বের করে দিতে চাও। বাহ বাহ বাহ, তুমি তো ইতিহাস সৃষ্টি করছো। তোমার মতো সন্তান যেন এই বাংলায় আর কোনো বাবার ঘরে জন্ম না হয়। ভাইয়া থামেন, আপনি আর কিছু বললেন না। বাবা, ও বাবা, আমি এতদিন তোমার সাথে অনেক অন্যায় করেছি। নেহা আমাকে যা বলেছে আমি তাই শুনেছি, তাই শুনে তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, বাসার সমস্ত কাজ করিয়েছি। এটা তো আমার উচিত হয়নি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যেটা করেছি সেটা অনেক পাপ কাজ করেছি, অনেক অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও আব্বা। কি ব্যাপার, তুমি দেখি তোমার বাপের কাছে মাপ চাইতেছো? এই চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। শুধুমাত্র তোর কথা শুনে আমি আমার এই বৃদ্ধ বয়স্ক অসুস্থ বাবার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, কিন্তু আর না, ভাইয়া এসে আমার চোখ খুলে দিয়েছে। আমি আমার বাবার সাথে আর অন্যায় করব না। তোর কারণে আমি অনেক পাপ করেছি, কিন্তু আর না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, আমি তোর সাথে সংসার করব না। ভাইয়া, আপনি ওকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। ভাইয়া, আমি কই যাবো কও? এটা আমার সংসার, আমার স্বামীর সংসার। আমি কোথাও যাইতাম না ভাই, আমার মাফ করে দাও। তুই আমার কাছে মাপ চাইতেছিস কেন? হ্যাঁ, তুই তো অন্যায় আমার সাথে করছ নাই, যার সাথে অন্যায় করছিস তার কাছে মাপ চা। সে যদি মাপ করে তাহলে তুই মাপ পাবি। মাপ চা। আব্বা, আব্বা গো, আপনি তো আমার আব্বা লাগে। আব্বা, আপনি আমার মাফ করে দেন। আমি না আপনার সাথে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি। আপনার সন্তানরে দিয়া আমি আপনার উপর অত্যাচার করাইছি। আব্বা দেখেন, আমি তো আপনার মায়ের মতো না, আমি আপনার মায়ের বয়সী। আপনি আমার মাফ করে দেন। আমি আর জীবনে এরকম করতাম না আব্বা। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে আব্বা। আমি আর কোনোদিন এরকম করবো না। ঠিক, আপনার সাথে ভালো ব্যবহার করুন, আপনার কোনো কাম কাজ করতে পারবো, বাসার সমস্ত কাজ কাম আমি করুন। আব্বা, আমার মাফ করে দেন। বাবা শ্রাবণ, বৌমা যেহেতু ভুলটা বুঝতে পারছেন, আর মাফ করে দেন। বাবা, তুমি যদি ওকে ক্ষমা না করো, আমি ওকে কোনোভাবেই ক্ষমা করবো না। যা, আমি ক্ষমা করে দিলাম, তুই ক্ষমা করে দে। শোনো বৌমা, শ্বশুর শাশুড়িরা কখনো দুশ্মন হয় না, তাদেরকে ভালোবাসতে শিখো। তুমি একদিন শ্বশুর হইবা, শাশুড়ি হইবে তোমরা, তখন বুঝতে পারবা। তোমাদের সাথে যখন তোমার ছেলের বুড়া খারাপ ব্যবহার করবো, খারাপ আচরণ করবো, তখন বুঝতে পারবা কতটা কষ্ট লাগে। ঠিক আছে, আমি তোর মাফ করে দিছি। শোন নেহা, আমি যদি আর কখনো শুনছি যে তুই তোর শ্বশুর সাথে খারাপ ব্যবহার করছিস, তারা দিয়ে বাসার সমস্ত কাজ করেছিস, বাজার পাঠাইছিস, তাহলে কিন্তু তোর সাথে ওই দিন আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবো। আমি ভুলে যাবো যে তুই আমার বোন। না না ভাইয়া, আমি আমার শ্বশুরে দিয়া আর কোনো কাজ কাম করবো না, বাসার সমস্ত কাজ কাম আমিই করবো, আর আমার স্বামী বাজার করবো। না আব্বা, আসেন, আপনার কিচ্ছু করতে হইব না তোমাদের। আব্বা ওঠেন, ওঠেন, আপনার তো আর শোনো, আব্বা তো অসুস্থ, তুমি আব্বার নিয়ে ডক্টরের কাছে যাও। আর ভাই তুই আয়, তুই আমার সাথে আয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি নেহার সাথে ভেতরে যান, আমি বাবাকে নিয়ে ডক্টরখানায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার আসতে হবে? না না না, আসতে হবে না, আচ্ছা আমি যাও, নিয়ে তুমি যেতে নিয়ে পারবো। যাও। এই সাবধানে নিয়ে যাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আব্বা যেন আবার ব্যথা না পায়। আব্বা চলো। ভাইয়া রে, আসলে আমি ভুল করে ফেলছি। আমি না এই বাড়িতে আইসা কখনো ওর বাবারে নিজের বাবা মনে করতে পারছিলাম না। আমি সবসময় ভাবতাম উনি আমার শ্বশুর। হ্যাঁ, আমার শ্বশুরের কিছু হইলে তাতে আমার কি? আমি আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতেছি, তাতে আমার কি? আমার তো আর বাপ না। আসলে ভাইয়া, আমি বুঝতে পারি নাই যে শ্বশুরে যদি বাবার মতো ভাবা যায়, শাশুড়িরে যদি মায়ের মতো ভাবা যায়, তাহলে কোনো সংসারে আর অশান্তি থাকে না। এই সংসারে যত অশান্তি, ঝগড়া ঝাঁটি, এত দূরত্ব, এটা শুধু আমার কারণে হয়েছে ভাই। তুই পারলে আমার মাফ করে দিস। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলছি। হ্যাঁ নেহা, তুই যেটা করছিস খুব খারাপ করছিস। তুই তোর শ্বশুরের সাথে অন্যায় করছিস, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। ভাইয়া রে, আমার আর লজ্জা দিস না, আমি আমার ভুল বুঝতে পারছি। চল ভাই, ভেতরে চল। আয়।